হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মৌসুমি। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে টুকটুক করে, আজকে অনেকটাই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কালকেও হয়েছিল। তো আজকে আর কি পরিবারের সবার ইচ্ছা যে খিচুড়ি খাবে, বৃষ্টি হলেই খিচুড়ি খাবে, নয়তো ডিমের অমলেট, নয়তো ইলিশ মাছ ভাজা, যাই হোক একটা কিছু দিয়ে খাবেই। তো সকাল সকাল আমিও লেগে পড়েছি। আজকে আবার আমার কাজের দিদি আসেনি, তো মাসির বাড়িতে আজকে ছাদ জ্বালাই, তো সেজন্য আজকে আর আসেনি। তো সব কিছু এখন আমাকে করতে হবে। এখানে খিচুড়ির মুগ ডাল ভেজে গোবিন্দভোগ চালের সাথে ধুয়ে রাখা আছে, সব রকম সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, তেল গরম, খিচুড়িটা বানাবো আগে। এই সবজিগুলোর মধ্যে আছে কাঁঠালের দানা, টমেটো, ফুলকপি। ফোড়ন দিয়ে দিলাম। তেলে ফোড়ন পড়লে যেমন মশলাগুলো চড়বড় চড়বড় করে ফাটে, আমার ভিডিও দেখলে কিছু মানুষের গা এরকম চড়বড় চড়বড় করে জ্বালা করে। তবু কিছু করার নেই, যাদের গা জ্বলার জ্বলুক, আমি আমার মতো ভিডিও করব, কারণ জীবনটা আমার। চালটা ভালো করে ভেজে নিয়েছি সবজি দিয়ে, এর মধ্যে জল অ্যাড করব। জল দিয়ে দিয়েছি, মশলাপাতি দিয়ে ফুটবে, এবার ঢাকা দিয়ে দেবো। কাদাখানিক বাসন মাজতে হবে এবার। পাশাপাশি পাঁপড়টা এখন ভাজবো, পাঁপড়টা আগে ভেজে নেবো, তাহলে বাদ বাকি ভাজাগুলো তারপরে ভাজবো। আর ওই এতগুলো কাজ করতেই হবে। মেয়েটা বড়টা আবার স্কুল গেছে, ছোটোটাকে পাঠাইনি, শরীরটা এত খারাপ ওর, ঘুরে এসে ভীষণ শরীর খারাপ করেছে। আর সব থেকে বড় কথা, ওই দুদিন আগেও গেছিলো স্কুলে, তা ম্যাম বলেছে শরীর অসুস্থ থাকলে একদম পাঠাবেন, আগে ওদের হেলথ। পাঁপড় ভাজা কমপ্লিট, এবার এই তেলে ভেজে নেবো একদম চাকা চাকা করা বেগুন। ধনে পাতা এনেও শান্তি নেই, কি অবস্থা দেখো। বৃষ্টির জলে তো আরও পচবে। এই বৃষ্টির জল পড়া সবজি ফ্রিজে রাখলেই একদম সবজির 12টা বাজবে, যতই তুমি ভেজিটেবল ব্যাগের মধ্যে করে রাখো। তো এগুলোকে এখন পুরো ঝুড়িতে শুকোতে দেবো, কিছুটা খিচুড়িতে দিয়ে দেবো। ধনে পাতা দিলাম, আমার বাবার মুখে একটু ঘি দিয়ে দেবো বেশি করে, ফার্স্ট ক্লাস খিচুড়ি হয়ে যাবে একদম। ধনে পাতাগুলোকে ধুয়ে শুকাতে দিয়েছি, বেগুনও ভাজা হয়ে এসছে। এবার হচ্ছে পটেটো ফ্রাই, আলু ভাজা, যেটা খিচুড়ির সাথে না হলেই চলবে না একদম। এবার এর মধ্যে দিয়ে দেব মটন ব্র্যান্ড ঘি, যেটা না দিলেই নয়। উফ, ঘিয়ের সাথে গোবিন্দভোগ চাল, মুগের ডালের যে কম্বিনেশনটা, ওফ, মানে জাস্ট ভাবা যায় না। ও এত রাজস্বিক স্বাদ, ওফ, দারুণ দারুণ। আর খিচুড়িতে বেশি ঝালও দিতে পারিনি, কারণ বাচ্চাগুলো খাবে, সবার কথাই তো পরিবারে চিন্তা করতে হবে। ছোট ছোট বাচ্চা, বিশেষ করে ছোট মেয়েটা। এবার যাই হোক, মাঝে মাঝে ভাবি যে বাবা মা আমাকে এত আদরে বড় করেছে, এখনও আদরে রেখেছে। আমরা তো দুই বোন, যাই হোক, দাদা বা ভাই কেউ নেই, থাকলে একটা ভালোই হতো, মন্দ হতো না। তা যার যার কপাল আর কি, ঈশ্বর যাকে যা দেবে। তো সেটাই, মানে বাবা মার কোনো দিন আফসোস হয়নি ছেলে নেই বলে। তো আমরা দুই মেয়ে, ছেলের সব কিছু চেষ্টা করি পূরণ করার। আর সব থেকে বড়ো কথা কি জানো, মানে অনেক জায়গায় দেখি যে, মানে আমরা যেমন মেয়েরা কি খাবে ওটা নিয়ে ভীষণ চিন্তা করি, যে এটা না, মানে কোনো একটা পদ হলো বাড়িতে যেটাতে হয়তো মেয়েদের ঠিকমতো পছন্দ না, বা হয়তো ও সেটা খায় না, নতুন করে অন্য জায়গায়, মানে তখন অন্য কিছু রান্না করতে হবে। তো সবাইটাই তো দেখতে হবে। মাঝে মাঝে চিন্তা করি মেয়েগুলোকে যখন বিয়ে দেব, যদি ফ্যামিলি মানে কীরকম হবে জানি না, আশা করি চেষ্টা তো করবো যাতে ভালোই হয়, সবাই চেষ্টা করে। কিন্তু অনেক ছোটোলোক ফ্যামিলিতে জানো তো, বাড়ির বউদেরকে ভীষণ খাবার খোটা দেওয়া হয়, হয় কখনো শ্বশুরবাড়ির লোক দেয়, নয় স্বামী দেয়। আমার মনে হয় যেসব স্বামীরা বউদেরকে খাবার খোটা দেয়, তারা বোধহয় তাদের মাকে খাবার খোটা পেতে দেখে এসেছে। তাদের ফ্যামিলি মানে এতটাই নিকৃষ্ট কালচারে ছিল হয়তো, যার ফলে কিনা খাবার খোটা দেখে এসেছে। এরকম অনেক জায়গায় দেখি দেয়, তারপরে কখনো কখনো শ্বশুর শাশুড়িও দেয়। তো আমি বুঝতে পারি না এরা কোন ছোটোলোক ফ্যামিলি থেকে বিলং করে, যে এরা ভীষণভাবে মানুষকে এরকম করতে থাকে। আর কেন জানি না এগুলো কাদের কালচার আমি জানি না, অনেককেই দেখেছি আমি,
বুঝতে পারি না, সবাই তো খায়, কারোর একটু চেহারাটা বেশ ভালো হলো, এসে বলে বাবা কি মোটা হয়ে গেছে গো। আমি তো বুঝতে পারছি না, কিছু কিছু ক্ষয়ের ছেলে মেয়ে এরকম আছে যারা এরকম খাবার খোটা দেয়। হ্যাঁ, মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, না দিতে পারলে না মনে হয় শান্তি না, দেখলে মনে পায়ের জুতো খুলে আর মারি। এসব লোকজন আমি একদম দেখতে পাই না, অনেক জায়গায় দেখি তো আমার এসব সহ্যই হয় না। আর যদি কোনো দিন এগুলো আমার সাথে ঘটে তাহলে তো আমি কি করব আমিই জানি। তো যাই হোক, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে 10 বার ভাবতে হবে, ঠিক আছে? মানে আজ যাই করুন, মানে হাবাতে বাড়ি থেকে দূরে থাকতে হবে, এটা ভাই বুঝি। অনেক গরিব ঘর আছে, গরিব ঘরও বলাটা ভুল, অনেক গরিব ঘরেও জানেন তো অনেক রকম বিষাক্ত লোকজন থাকে। সব বড় লোকদের মধ্যে যেমন ভালো হয় না, গরিবের মধ্যে অনেকে ভালো হয় না। কেন বলুন তো? কেউ না বড়লোক বাড়িতে বিয়ে হয়ে এসে মানে ধরাকে সরাগান করে। বিক্রির মেয়ে ছিল, এসছে বড়লোক বাড়িতে, বাবা সে মানে একদম পুরো দেখবেন তখন কি করে, ছেলের বাপ মাকে হাঁটিয়ে দিয়ে নিজে পুরো ঘাটি গেড়ে বসে পড়ে। এগুলো সব শিক্ষা, রুচি, কালচার। দেখবেন অনেকের পেটে বিদ্যে নেই, পড়াশোনা করেনি, ছেঁচড়া হয়ে গেছে, তো ওরাই এই ধরনের জিনিসগুলো করে। সবাই তো করে না এগুলো, যাদের ভীষণ রুচিভাবে, রুচির মানে ভীষণ এগুলো না ম্যাটার করে, রুচি, ব্যাকগ্রাউন্ড। আগেই বলেছিলাম যে এগুলো অবশ্য সবাইকে নিয়ে না, কি বলুন তো, সবার জীবন চলে না, কে কী করছে। তবে কখনো কখনো এরকম অনেক পরিস্থিতিতে অনেককেই পড়তে দেখি বা অনেক কিছু ফেস করতে হয়, সেটা ঠিক ভালো দেখায় না। ভদ্র সমাজে এগুলো না ঠিক মানায় না। আমাদের কাজের দিদি যেমন আজকে বললো যে ছাদ জ্বালাই হবে, গরিব মানুষ নিজে খেটে খাচ্ছে, নিজের ছেলে নিজে বাড়িটা করছে, নিজেদের জায়গা জমি অনেক বছর ধরে কেনা, ছাদটা দেওয়া, একটা ঘর ছিল, বাকিগুলোও করছে, শুনেও ভালো লাগে। অনেক মানুষ আছে মানুষের ভালো দেখলে পরে ভীষণভাবে জ্বালা করে, কিন্তু তারা যখন নিজেরা ভালো খাবে, ভালো পড়বে, দেখবেন না জ্বালা করে না। লোকের ভালো অনেকে সহ্য করতে পারে না। এবার আপনি না যতই ইভেলাই পেন্ডেন্ট ধারণ করুন আর এইসব মানুষের থেকে বাঁচতে চান, নজর যে কুনজর, কুদৃষ্টি, একজন মানুষের যে কী কুদৃষ্টি বলার মতো না, যে অন্যান্য মানুষের জীবনে পুরো একদম এত ব্যাড এফেক্ট পড়ে। তবে জানেন তো, আমার ওই সম্পর্কে এক মাসি হয়, বলছিল একদিন ওই ব্যাড এফেক্টের জন্য যারা এরকম এসব উল্টো সিধা জিনিস করে, ওনার কাছে একটা কিছু আছে। তো আমাকে বলছিল একদিন তুই আমাদের মন্দিরে আসিস, তো তোর যদি কোনো সমস্যা থাকে। বলি আমার আর কি সমস্যা, বাচ্চা কাচ্চার পড়াশোনা, সংসার নিয়ে আর কোথাও যাওয়া হয় না। সব থেকে বড় কথা, আমি আমার ঘরের আমার ইষ্ট মা মনসার উপরে বিশ্বাস রাখি, বাবা ভোলেনাথের উপরে বিশ্বাস রাখি, মা কালীর উপরে বিশ্বাস, এদের ওপরে না আর কোনো তন্ত্র মন্ত্র জাদু এগুলো খাটে না। তো অতএব কোথাও যাওয়ার প্রয়োজন মনে করি না, মায়ের চরণে সেবা করি, বাকিটা মা বুঝে নেবে। বাকি দেখুন, শত্রু বন্ধু সবার থাকে, হয়তো আমারও আছে, আমি কাউকে আমার শত্রু বলে মনে করি না, কিন্তু এখন কেউ যদি আমাকে মনে করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? যে শত্রুতা করবে তার ফল সেই ভুগবে। আর এসব কালা জাদু, টুকটাক এসব কী সব হয় বাবা, ভীষণ নোংরা জিনিস। হয়তো মানুষের সাময়িক মানুষকে হয়তো খারাপ করে দেয়, কিন্তু ভগবানের মার এইসব লোকেরা যেদিন পড়বে না, দেখবেন একদম পটল ডাঙার টিকিট কেটে নিয়েছে, তখন আর টাকা কোটি কোটি টাকা ব্যাংকে আছে, কিন্তু খরচা করেও আর বাঁচতে পারবে না। যেই জলালি বাপ একজন সাথে করে দাঁড়িয়ে আছে, নিয়ে এখন জীবন কেটে যাচ্ছে আমার, আর ভালো লাগে না, কি বলবো, সারাদিন এত খাটনি, কেই বা করবে। আর কাজের লোকদের উপরে ভরসা করলে ওরা না নিজের মতো করে ওইভাবে অনেকবারই কাজ করে, তো খুব সমস্যা হয়েছে। আর আমি না আমার নিজেরটা নিজে গুছিয়ে নিতেই ভীষণভাবে পছন্দ করি, কারোর উপর ভরসা করলে মানে সবার কাজ আমার ঠিক পোষায় না, আর ভীষণ খুঁতখুঁতে টাইপের মানুষ তো আমি, ওই জন্য আমার আর ভালো লাগে না। আর তারপরে আমি উচিত কথা বলি বলে আবার অনেকের সমস্যা, কি করব, আমার বাপদাদা এরকমই, মুখের ওপর যা দেখে সেটাই বলে, আমিও ওরকমই হয়েছি। ওই রাগ ঢাক করে কথা বলা এসব না আমার দ্বারা ঠিক হয় না, আমি আজও ওইসব রপ্ত করতে পারলাম না। একদম মুখের ওপর বলি, হ্যালো ফ্রেন্ড বলে দাও, হাই গাইজ বলে দাও সবাইকে, হ্যাঁ কেমন আছো বলে দাও। তুমি আজকে স্কুল ছুটি করেছো তো, যাওনি তো বৃষ্টির জন্যে, বলেছো সেটা? উফ, ভালো লাগছে না, ব্যবসা গরম, পাহাড়ে গেছিলাম সেখানেও গরম পেয়েছি, মানে যাওয়া পুরো বেকার, কি বলবো। বৃষ্টি হয়েছে, খিচুড়িটা হয়ে গেছে, একদম হয়ে গেছে, কাঁঠাল বীজগুলো সদ্য হয়ে গেছে খুব ভালোভাবে, আর আলু ভাজাও ডান। এখন বাদ বাকি ঘরের কাজগুলো সব করে নিতে হবে, বাসনগুলো আবার মেজে ফেলতে হবে, কি করা যাবে। মা বলে এত পড়াশোনা শিখে সেই তো সংসার করছি, বাসন মাজছিস, কি লাভ হলো? আর লাভ আর লোকসানের কি, মাজতে তো হবেই না,
কিছু করার নেই, সংসার বাচ্চা সামলাতে গিয়ে নিজের কেরিয়ারটা জলাঞ্জলি দিয়ে দিলাম। তবে এটাতেও একটা সুখ আছে, বাচ্চাগুলোকে নিয়ে যখন থাকি এটাই অনেক। সবার কপালে হয়তো সেই সুখটাও জোটে না। কি জানেন, সমস্যা জীবনে অনেক, বেশি পড়াশোনা শিখলেও সমস্যা, পড়াশোনা না শিখলেও সমস্যা, লোকে বলবে মূর্খ, ঠিক আছে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি শিখলেও অনেক রকম স্কিল শেখা যায়, বাট যারা এগুলো জানে না, আবার কেউ যদি সেগুলো ওই স্কিলগুলো শিখে সেগুলো করে, বলবে ও বাবা ও জানে আমি জানি না। সব দিকে হিংসা সব দিকে আছে। এরকমই ইভেন অনেক ফ্যামিলিতে আছে, বউ বেশি শিক্ষিত, স্বামী তুলনায় কম শিক্ষিত, তাতেও স্বামী স্ত্রীর মধ্যে ইগোয়েস্টিক একটা ব্যাপার হয়ে যায় যে বউ শিক্ষিত বেশি, স্বামী কম শিক্ষিত তুলনায়, সেখানেও হিংসা হিংসি, ঠিক আছে। কিন্তু জানেন তো কি বলবো, কম শিক্ষিত মানুষরাও হয়তো প্রচুর টাকা পয়সা উপার্জন করে, জানেন তো। মানে পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা, এটা কিন্তু বড় বিপজ্জনক কম্বিনেশন, কিন্তু কিছু বলার নেই। তো আপনি কোনোটা করেই মানুষকে খুশি করতে পারবেন না, নিজের সংসারের কাজ নিজেকেই করে নিতে হবে, কিছু করার নেই। ছেলে মেয়ে বড় হয়ে গেলে তখন ভাবা যাবে যে কি করা যায় বা কি করা যায় না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই, না করলে তো আর হবে না। না, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। নিজে যতটা গুছিয়ে করতে পারবো, অন্য লোক ততটা গুছিয়ে করতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। মেয়ের প্রজেক্ট ছিল, সেগুলোও করলাম। মেয়ে তো সারাদিনই লিখবে পড়বে, যেটুকু হেল্পার কি দরকার হবে সেটুকু তো দেখিয়ে দিতেই হবে। তাও মেয়ে বলে যে তুমি ভাগ্যিস পড়াশোনা জানা ছিলে, তাই আমার এত কিছু প্রবলেম হয় না। তো ছেলে মেয়ে নির্বিশেষে না শিক্ষাটা ভীষণভাবে, এডুকেশনটা ভীষণ ভীষণ দরকার, ভীষণ। আর আমার এইটুকু ছেলে, তো ওরও যা মানে বইয়ের ব্যাগ এত ভারী, মানে বলার মতো নয়। তবে আমাদের শৈশব কিন্তু খেলে পড়েই কেটেছে, আর ওদের কিন্তু চার দেয়ালের মধ্যেই বেশিরভাগটা কেটে যাচ্ছে, এটাই যা তফাৎ। বাসনটা মাঝে কি করছে, দুজনে মিলে ঝগড়া করছে কি দেখি তো, দুই ভাই বোনে কি করছে কি জানে। দুজনে মারামারি করছো না তো? হ্যাঁ মা, ও মা, ছোট মা কই আমার বুড়ি মা? বিছানা পাতে এলোমেলো করে দিচ্ছ কেন? কি করেছো দুজনে মিলে সব? ভীষণ দুষ্ট, ভীষণ চঞ্চলা, আর আমার মতো। আর মেয়েটা ওর বাবার মতো ভীষণ শান্ত আছে, ভীষণ শান্ত। আর খালি ছেলেটা গিয়ে খালি ওকে দুমদুম করে মারবে, আর ও তো বলতে পারে না অত বেশি, আর আমাকে এসে খালি এখানে এখানে কোথায় ওকে মেরেছে সেগুলো খালি দেখাবে। বাসন মাজতে মাজতে ফোনের ওপর থেকে ইনস্ট্রাকশন এলো, ভেবেছিলাম আজকে নিরামিষই চালিয়ে দেবো, ওই আলু ভাজা, বেগুন ভাজা, খিচুড়ি আর পাঁপড় ভাজা, কিন্তু হবে না, এখন ডবল ডিমের অমলেট লাগবে, তো এখন সেটা করে দিতে হবে। অগত্যা এখন করতে যাই আর কি। অমলেট খাওয়ানোর স্বাদ আজ একবারে গুছাই দেবো লঙ্কা দিয়া, এমন লঙ্কা দিছি আজ। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম রিমঝিম গিরে সাবান, সারাদিন চলবে আজকে, খুব ভালোই লাগছে, ওয়েদারটাও ভালো আছে। হ্যাটাকোর জন্য রান্না কইরা কইরা আমার জীবনটা কয়লা হইয়া গেল গা, কি কমু আর, এ দুঃখ কোথায় রাখুম আমি। কমপ্লিট স্বাদের অমলেট। বাঙালির মাইয়া কি না, কেউ কিছু খাইতে চাইলে না করণ লাগে না, মনে ব্যথা লাগে। আমার বাবা বলতো যে আমরা বাঙাল, কাউকে কোনোদিন খাবার কোনো জিনিসে না করবি না, আমরা নিজেরা খাই, লোককে খাওয়াতেও ভালোবাসি। অবশ্য সেই গুণটা আমাদের মধ্যে, আমার বোনের মধ্যে এখন আছে, এসছে, সবই আমার বাবা মার শিক্ষা। জীবন একটাই, খেয়ে পড়ে ঘুরে বেরিয়ে যা খুশি মন চায় করে নাও, চোখ বুঝলে পরের দিন কোথায় আত্মা চলে যাবে কেউ জানে না। একদম গরম গরম খিচুড়ি, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, এদিকে হচ্ছে পাঁপড় ভাজা, এদিকে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, এদিকে ডিমের অমলেট। এখন আমার সেই মিঠুন চক্রবর্তীর ওই গানটা মনে পড়ছে, আমাদের কষ্ট যতই হোক আমরা মেহনতি লোক, আমরা হাউস ওয়াইফ, তো আমাদের কষ্ট হলেও কেউ দেখার নেই। কতগুলো কাজ, এখনো গাছে জল দেওয়া বাকি, বেচারা গাছগুলো শুকিয়ে গেছে, আর কি বলবো, বৃষ্টি হচ্ছে বলে দুদিন ধরে জল দিইনি, এখন আবার মাটি শুকিয়ে গেছে। হাউস ওয়াইফ বলতে নিজেকে কোনো দুঃখ নেই, কারণ বেশি দিন হাউস ওয়াইফ থাকবো না। কিছু কিছু ওই কাজ থাকে সেগুলো করি, যেগুলো তোমরা কেউ জানো না, কেননা হাজব্যান্ডের সাম্রাজ্য কী সামলাবো, নিজের বাপের যা সাম্রাজ্য আছে দুই বোনে সেটাই ঠিকমতো সামলে উঠতে পারবো কিনা আমি জানি না।
আমার বাবার বিজনেসও আমাদেরকে সামলাতে হবে, আমাদের দুই বোনকে। তো বাচ্চাগুলো ছোট বলে তাই এখন এইটুকু চলছে। এবার এরপরে যখন মেয়েটা একটু বড় হয়ে যাবে, ছোটো মেয়েটা, তখন আর কলকাতায় থাকবো না, অন্য জায়গায় গিয়ে আমাকে বিজনেস করতে হবে। তো যখন যেরম তখন সেরম, যে পড়াশোনা শিখিয়েছে বাবা মা, করতে তো হবেই। একদম আকাট মূর্খ হলে না হয় লোক দিয়ে করাতাম, কিন্তু আকাট মূর্খ তো নিজে না, সবই বুঝি। সন্তানকে পড়াশোনা শেখানোর এটাই বাবা মার অ্যাডভান্টেজ, যে বৃদ্ধ বয়সে তারা ছেলেমেয়ের উপর ভরসা করতে পারবে সব দিক থেকে। পরিষ্কার এখন রান্নাঘর, যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ শান্তি নেই। এবার আমি গাছে জল দিতে যাব। গাছপালার সেবা যত্ন করতে আমার খুব ভালো লাগে। এই যে বল লিলি গাছটা দেখছো, এটা তোমার 9 বছর হয়ে গেল আমার বাড়িতে। গাছটা প্রতি বছরই ফুল হয়, পাতা শুকিয়ে যায়, আবার মানে বাল্বগুলো থেকে যায়। তো এই বাল্বগুলোর মধ্যে আবার নিজে নিজেই গাছ হয়, যেমন এটাও নতুন হয়েছে, আবার ফুলও চলে আসে। আর ছোটো থেকে আমার গার্ডেনিং করতে ভীষণ ভালো লাগে, কেননা ভীষণ ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি এরকম গার্ডেনিং করতে। ওটাও আমার মধ্যে প্রাপ্ত হয়েছে বলতে পারো। কি সুন্দর জবা ফুল ফুটেছে দেখাচ্ছে। মা কালীকে দেবো আজ এই ফুলটা। ও দারুণ, এই কালারটা আমার ভীষণ ফেভারিট। দারুণ কালার, দারুণ টকটকে লাল একেবারে একদম। মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন, গানটার কথা মনে পড়ে গেল, দারুণ লাগছে। বৃষ্টি পড়ছে, আবার এখন একটু থেমেছে। আমাদের একটা জেঠু ছিল, তো আমাকে বলতো, মানে ছোটোবেলা আমি তো ভীষণ দুরন্ত চঞ্চল, যখন কলেজ থেকে বাড়ি আসতাম সব অগোছলা করে চলে যেতাম পড়তে। প্রিন্সিপাল মানে প্রফেসর, একজন প্রিন্সিপালও ছিলেন, উনি পড়াতেন, আর প্রফেসররা তো ছিলই। তো বলতো কি, যে আর মা রেগে যেত, খালি বলতো যে তুই খালি অগোছলা করে চলে যাস। কিন্তু আমার ছোটো বোন আবার এতটা অগোছলা ছিল না, ভীষণ দুরন্ত ছিলাম, মানে এখনও দুরন্তপনা যায়নি মা বলে। যাই হোক, তো মজুমদার যেটু ছিল আমার মায়ের যে পিয়ে, তো উনি বলতো যে তুমি ওরে বকো না, ওই মেয়েই দেখবা একদিন এত ভালো সংসার করবো গুছায়া, তখন তুমি কল্পনাও করতে পারবে না। তো ওনার কথাটা এখন আমার ভীষণ মনে পড়ে যায়। তো জানি না কতটা গুছিয়ে করতে পারছি, যারা থাকে তারাই বলতে পারবে। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে সবার দায়িত্ব নিয়েছি এবং সবটা যথেষ্ট নিষ্ঠার সাথে পালন করবার আমি চেষ্টা করি। তো এই জন্য এখন আর কি বলবো, কিছু কালি লেগে গেছে গালের মধ্যে, ওই গ্যাস ফ্যাস মুছছিলাম, ওইটারই হয়তো সারাদিন এই তেলকালি মেখেই নিজের গ্রুমিং করার আর টাইম হয় না। তো ওই স্নান করতে যাওয়ার আগে একটু যদি সেলফ কেয়ার করতে পারি করব, না হলে আর কী করতে, ওইভাবেই স্নান টান করে ছেলে মেয়েকে আবার খাওয়াতে হবে। জ্বালার তো আর শেষ নেই, একটার পর একটা হতেই থাকে, বুঝলেন। ভিডিও আপলোড করি, হাসছি, খেলছি, ঘুরছি, মানে জীবনটা আমি যতটুকু দেখতে আর কি অ্যালাউ করি, আপনারা ওইটুকুই দেখতে পান। ভাবেন যে ভীষণ সহজ, কিন্তু ক্যামেরার অফ ক্যামেরা যেগুলো ঘটে যায় ওই ঘটনা কিন্তু সবাই জানতে পারে না। কি অদ্ভুত, আমরা হয়তো জানতে দিইও না, তাই না? তো কারোর ভিডিও দেখেই ভাববেন না যে তার জীবনে সারা জীবন সুখ বা সারা জীবন দুঃখ, ব্যাপারটা এরকম না, তাই না? আমরা যতটা দেখতে অ্যালাউ করি আপনারা ততটাই দেখতে পান। অনেক মস্তান হাওয়া খেতে চলে এসছো, বৃষ্টির দিনে ঠান্ডা হাওয়া একদম, কেউ বলতে পারে ভাবা যায়। এসি খোরটা এখন বারান্দায় হাওয়া খাচ্ছে, প্রাকৃতিক হাওয়া। হ্যাঁ এসি খোর, তাইছো কি করেছ? হ্যাঁ হনুমান, কি বৃষ্টি হলে টাইসনের ভীষণ আনন্দ হয়, ছাদে যাওয়ার জন্য ঝামেলা করে, বারান্দায় এসে বসে থাকে, এখনও বসে আছে কিরম করে দেখো, হাওয়া খাচ্ছে। ও কি হাওয়া টাইসু, কি শান্তি টাইসু। টান টান করে চলে এসছি, এবার পুজোটাও দিয়ে নেব।
টান করে পুজো টুজো করে ফ্রেশ হয়ে সিঁদুরটা আবার পরে নিলাম। চুলটা অনেকটা ভেজা ছিল তো সামনের দিকটা শুকিয়েছে, তারপর সিঁদুরটা দিলাম। আজকে টাইজুকেও খিচুড়ি দেবো। আজকে আর চিকেন করিনি, চিকেন ফ্রিজেই আছে। আর ওইটা ডিমের অমলেট দিয়ে টাইজুকে আজকে দেবো খিচুড়ি মেখে। দাঁড়িয়ে আছে দেখো খাবে বলে। কি টাইজু দিচ্ছি এগুলো সব ঝাল ছাড়া অমলেট বাচ্চাদের। তো টাইসুকে ওই খিচুড়ি দিয়ে আর কি মেখে দেবো। আমার টাইসুকে আমি সবার আগে খেতে দিই, রান্না করে আগে আসল প্রভুর জন্য খাবার তুলে রাখি, তারপর টাইসুকে খেতে দিই, তারপর বাচ্চাকে খেতে দিই, তারপর আমি খাই। অবলা জীব না, ও তো ওর মাকে ছেড়ে আমার কাছে এসছে। ও আমার সন্তানেরই সমান। দুই ভাই বোনকে একবার একতলায় খাওয়াবো। আলবিরা আসলে পরে আমি খাবো, না ও একা একা খেতেও চায় না। আর সেই ওকে আমাকে এত বড় হয়ে গেছে খাইয়েও দিতে হয় না। আমার ওকে ছাড়া খেতে না কেমন লাগে, কারণ ও সবসময় আমার জন্য বসে থাকে যে মা কখন খাবে তখন আমি খাবো। সেই জন্য আমার খুব অসুবিধা হয়, কষ্ট লাগে। যাই হোক, ও আসলে তারপর আমি খাবো। চলে এসছে স্কুল থেকে, তো অবশেষে খিচুড়ি খাচ্ছি। মা আমি একসাথে, ও একা খায় না, আমার নিজেরই ভালো লাগে না, আর আমি ওকে ছাড়া খেতেও পারি না। আমাকে বলে মা তুমি খেয়ে নেবে। পাঁপড় ভাজা, আলু ভাজাও দারুণ লাগছে জাস্ট। মাছ মাংস হলেই যে সবসময় খাবার সুন্দর হবে তা কিন্তু নয়। সবসময় নিরামিষ খাবার অনেক সময় অনেক সুন্দর হয়। কি বদমাসি করছে তিনটেতে মিলে। বিকেলে ম্যাম আসবে বাবু, পড়তে হবে কিন্তু, শুয়ে পড়া এখন। কি বলবে বলো। হ্যালো ফ্রেন্ড। সন্ধ্যাবেলা মাথাটা এত ধরে গেছে যে এখন একটু চা করেছি, ম্যাচ করছে গা হাত পা। এমনি বৃষ্টি পড়ছে, বর্ষার দিন বলে কথা। আর তোর তো কি বলবো, পাঁপড় ভাজার চা করলাম একটু। এই যে আমার টোনা সোনা টাইসু বাবা, পাঁপড় ভাজা। না পাপা কেন, তুমি তো খাও মা, খাও। চিকেন স্টু করবো ভাবছি রাত্রেবেলা। দুপুরে খিচুড়ি হয়েছে, বিশেষ কিছু হয়নি, তোমরা তো দেখলেই। একবেলা খিচুড়ি মানে রান্না করতে করতে বিভিন্ন রকম, আর ভালো লাগে না। আমার একটা খুব একটা চা কফির নেশা নেই, হেডেক ঠেডেক হলে ভীষণ তখনই আমি একটু যা খাই। গরম আছে, ফু দিয়ে খাওয়া বা টোস্ট খাবো আজকে চায়ের সাথে অনেকদিন বাদে। দু ধরনের বিস্কিট আছে, চায়ের সাথে না টোস্টই ভালো লাগে, আর একটা একটু সল্টি বিস্কিট আছে, ওইটা ভালো লাগে। বাবা খাও, খাও। রথের আগে সাবর পাপড়, এখন তো সব জায়গায় সাবর পাপড় অ্যাভেলেবেল। আমরা যখন ছোটো ছিলাম রথের সময়টাই পাওয়া যেত, সব সময় পাওয়া যেত না। মা মাঝে মাঝে বাড়িতে দিত, তখন বানাতো, ভালো লাগতো খেতে। কি পাগলামি করে দেখো। কি হয়েছে খেতে দিলে হবে না তো। কি মা কত ভালোবাসে আমাকে, দেখেছো ওরা এত ভালো ছেলেও। ওদের ভালোবাসা কখনো কোনো খাত থাকে না। হয়েছে শুধু চাটবে বদমাস। আউটিং থেকে আসার পরে না ভীষণ ট্যান হয়ে গেছে ফেসটা, এখনো না কিছুই করতে পারছি না। ফেসে হেয়ারও এসছে, চুলটাও রাফ হয়ে গেছে। আর আমি তো এভরি মান্থ স্পা ওসব করাতে পারি না, আর করাই টাইমই পাই না। ঠিক আছে, তো
সারাদিন যদি 3-4 বেলা রান্না করি তাহলে আর নিজের সেলফ কেয়ার কী করে করব? খুব হ্যাকটিক শিডিউল আমার, ঠিক আছে? কোনো কাজকর্ম, কোনো এক্সামিক শিডিউল না। তো তাই আলবিরা বলে, মা সারাদিন নিজের যত্ন নাও না, সারাদিন আমাদেরকে দেখো। তাই বললাম তোদের যদি সারাদিন দেখি তাহলে নিজের যত্ন কী করে নেব? নিজের যত্ন কী করে নিতে হয় না আমি সত্যি বলতে ভুলে গেছি এই বছরে। ছোটোবেলায় এত ব্যাপার চাইল্ড ছিলাম, বাবা আমার এখনও এত ব্যাপার করে। আর বাবা, বিশেষ করে বাবা, আমার বাবা, মা তো আমাকে সমস্ত জিনিস এনে দিত, কসমেটিক আলাদা আলাদা ছিল মায়ের আর আমার। এখন আমি আমার মেয়েকে আলাদা আলাদার মতো দিয়ে দিয়েছি। আমার সমস্ত জিনিস ওটা ঘাটে প্রচণ্ড, সব কিছু নেয়, আমার বিরক্ত লাগে, ভীষণ হারায় জিনিস। এখন তাও একটু কমেছে, নিজে একটু গোছানি হয়েছে, এমনি অনেক গুণ আছে। আর আমিও মানে বাবা আমাকে সমস্ত শখের জিনিস, মানে যা চাইতাম শুধু বলতে দেরি কিন্তু আনতে দেরি নি, যে কোনো জিনিস হোক। তো ওইটা সেই যত্নটা কোথাও গিয়ে এখন ভীষণভাবে ল্যাক করে, মানে খুব মিস করি। বাবার থেকে বেশি ভালো বোধহয় মেয়েদেরকে আর কেউ ভালোবাসে না, মানে স্বামীও না। স্বামী যতই ভালো কেয়ারিং হোক ততটা ভালো আসে না। হাতে ঘা পড়লে না সবার চরিত্রটা বদলে যায়। যদিও ওটা ভীষণ সত্যি কথা বলে ফেললাম, হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু সত্যি বাবার মতো আপন, মানে বাবা গরিব হোক বড় লোক হোক না, প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। তো ওটা একটা ভীষণভাবে ম্যাটার করে। বাবার মতো যত্ন মেয়েদেরকে কেউ করতে পারে না, কেউ না, কেউ না, পৃথিবীর কেউ না। চিকেন স্টু করবো এখন আমি, চিকেন আর এই হচ্ছে বিভিন্ন রকম কাটিং ভেজিটেবল। মশলাপাতি দেওয়া হয়ে গেছে, ভালো করে এখন এটাকে ভেজে কষিয়ে তারপর জল দেবো। ব্রেড এনে রেখেছি, এটাই খাওয়া হবে চিকেন স্টুয়ের সাথে। স্টুটা রেডি হয়ে গেছে আমার, বাটারও দিয়ে দিয়েছি এর মধ্যে, বাটার এটা দিয়ে ঢাকা দিয়ে তারপর নামিয়ে নেব। পর্যন্ত ভূত হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, মানে এতটা ট্যানিং হয়ে গেছে, সব জায়গায় মেখে ফেলেছি, কিছু বাদ দিইনি। আর এত মানে ইরিটেশন হচ্ছে, ভীষণ জ্বালা করছে, টিংলিং টিংলিং একদম। তো আর কি করা যাবে? আমার মেয়ে ভাবছে কী হলো মা, ভূত হয়ে গেল কী করে? মরে যায়নি বাবা, বেঁচেই ভূত হয়েছে। ফেস প্যাক লাগিয়েছে শোনা, তো এইটুকু সেলফ কেয়ার করতেই হলো। করছে আলমিরা, প্রতিদিনই ঘর ঝাড়ু করে দেয়। তো কি বলবো, এটাও রাত্রিবেলা ডিউটি, পড়ে ঠরে এসেও করে দেবে, ঠিক আছে, ম্যাম চলে গেলেও করে দেবে, মোট কথা এটা করবে, ওইটা না করলে ওর ঘুম হয় না, ঠিক আছে। তো এটাও করেই, বাড়ির কাজও করতে পারে, ঠিক আছে। শুধু পটের বিবি না, শুধু খায় দায় ঘুমায় পড়াশোনা করে না, মেয়ে সন্তান সংসার সব কিছু করে, এমনকি রান্নাবান্নাও করতে পারে ও এইটুকুনি বয়সে। যাক, এটা আমার সৌভাগ্য, ভাগ্য করে দুটো মেয়ে সন্তান পেয়েছি। মেয়ে সন্তান কিন্তু অবহেলার পাত্রী নয়, আমরা নিজেরাও মেয়ে। তো ছেলে মেয়েকে সমান সমানভাবে মানুষ করতে হবে। অনেকের মধ্যে ধারণা মেয়ে মানেই কমজোরি আর ছেলে মানে বিশাল কিছু, তা কিন্তু নয়। মেয়েরা আজকাল সব দিক থেকে এগিয়ে, সব দিক থেকে। একজনকে দেখো জামা কাপড় মানে গোছানোর জন্য বসে পড়েছে, সব একদম করিতকর মা, বুঝেছো? হ্যাঁ, ভাজ করো, জামা কাপড় গুছিয়ে দাও, হ্যাঁ গুছিয়ে দাও। দেখি একটু তুমি কিরম করে গুছাও। এটাও কম না, এটা আবার ঘর মুছতে যায়। একটু টেস্ট করি কেমন হয়েছে। রান্না করতে করতে টেস্ট করা হয়নি, হাতের আন্দাজেই নুন দিয়ে দিয়েছি, তো দেখলাম ঠিকই আছে মোটামুটি। বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছে, আবার নিজে খেয়ে শুয়ে পড়ো, কাল সকালে আবার স্কুল আছে ওদের। স্টু আর টোস্ট। ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এসেছি, ট্যানটা কিছুটা হলেও গেছে মনে হচ্ছে। এখন এটা খেয়ে আর কি ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো আমার ব্লগ এটুকুই। লাভ ইউ অল, বাই, গুড নাইট, সি ইউ অ্যাগেইন।